মাঝখান থেকে মার্কেট ছেড়ে দিন, উনি মাঝখানে জায়গা খেয়ে বসে আছেন কেন? আমরা বিজেপিকে বুঝে নিচ্ছি। উনি যদি বিজেপির সাথে ঘর করবেন না, কিন্তু চৌকাটে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা যদি ওনার মনোভাব। মুখ্যমন্ত্রী যায়নি, উনি গেছেন ওই স্টান্টবাজিটা করে। উনি বিজেপিকেও বার্তা দেবেন যে দেখো আমি কিন্তু এলাম, আমি কিন্তু পুরোপুরি ইন্ডিয়াতে নেই। আবার বাইরেও একটা বাজার গরম করবেন যে এই দেখো আমাকে বলতে দিল। বিজেপি বুঝে গেছে পশ্চিমবঙ্গ এই অবস্থায় থাকলে ওরা জিতবে না, তাহলে রাজ্যটাকে ভাগ করতে হবে। এবং উত্তর বাংলায় যেহেতু বিজেপি খানিকটা বাড়তি ভোট পায়, ফলত বিজেপির ধারণা যে রাজ্যটাকে ভাগ করলে উত্তরবঙ্গে ওদের একটা মুখ্যমন্ত্রী ওরা করতে পারবে। এভাবে হয় না। ওরা ছোট রাজ্যের পক্ষে, ওরা রাজ্যটাকে তছনছ করতে চায়, বাংলাকে তছনছ করতে চায়। আরএসএস বিজেপি তারা মানে ডিএনএগতভাবে তারা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে এবং বাংলার সংস্কৃতির বিরুদ্ধে। এই যে দেখছো না 3টে টার্ম মোদী সরকার, একটা বাঙালি পূর্ণমন্ত্রী দেখতে পেয়েছো বিজেপির? তার মানে বিজেপি পশ্চিমবঙ্গকে সমস্ত রকমভাবে ডেসপাইস করে। সেই আরএসএস, সেই বিজেপি বুঝে গেছে রবীন্দ্রনাথ, লালন, চৈতন্য, নজরুলের বাংলা ওরা নর্মাল করছে, কবজা করতে পারবে না, তাহলে রাজ্যটাকে টুকরো করে দাও, যেভাবে ব্রিটিশ করেছিল। আজকে ব্রিটিশের দালালরা নতুনভাবে আরেকবার বাংলা ভাগ করার চেষ্টা করছে। আপনি এইমাত্র এবং বক্তব্যের শুরু যখন রাখছিলেন তখনও মনীষীদের নাম নিচ্ছেন, তার মধ্যে নেতাজির নামটা নেননি, এটা কি? না না, অবশ্যই এটা আমার ভুল। সুভাষ বোস, বিবেকানন্দ, অনেকের নাম নিইনি। যাদের নাম নিইনি এইটাই হচ্ছে আরএসএসের লিস্টে তো লোক নেই, ওই জন্য ওদের একটু সর্দার প্যাটেলকে ধার করতে হয়। পারলে স্বচ্ছ ভারতে গান্ধীজিকে ওরা খুন করেছিল, সেই গান্ধীজির চশমা গুঁজে দিতে হয়। আর আমাদের লোকের অভাব নাই, আমরা এক লিস্টে বলতে শুরু করলে নাম মিস হয়ে যায় কখনো। সুভাষচন্দ্র বসু, আরও যারা সুভাষ বোস, নেতাজি আমাদের এই গোটা স্বাধীনতার লড়াইয়ের উজ্জ্বলতম কি বলবো মশালগুলোর একটা। সবাই মিলে যে বাংলা, যে ভারত তৈরি করার চেষ্টা করেছেন, আরএসএস তার উল্টো দিকে হাঁটতে চায়। আরএসএস বোঝে যে বাংলা ওদের বিপদের জায়গা, তাই আরএসএস নতুন করে ভাগ করতে চায়। শুভেন্দু অধিকারী বলছে যে এটা বিজেপির মানে বাইলাইনে নয়, গাইডলাইনে নেই, তো এটা কি তৃণমূল আগে ছিল? শুভেন্দু অধিকারী যা বলছে সেটা আবার সুকান্ত মজুমদার বলছে ওইটা ওদের গাইডলাইনে নেই। ওই যে মিটিংয়ে গিয়ে কী বললো, সংখ্যালঘু মোর্চা তুলে দাও, তখন আবার বিকেলবেলা সুকান্ত মজুমদার বললো যে ওইটা ঠিক বলছেননি। আবার এখন সুকান্ত মজুমদার যা বলছে, শুভেন্দু অধিকারী বলছে ওইটা ঠিক বলেননি। ওদের ঘরের ব্যাপার, ওদের কি হচ্ছে না হচ্ছে এইসব আমি বলতে পারবো না। বিজেপি ইজ দ্য মোস্ট ডিসঅর্গানাইজড পলিটিক্যাল পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল। বিজেপিকে দিয়ে কিচ্ছু হবে না, বরং বিজেপি যে কদিন ভোট পাবে সেই বিজেপির জুজু দেখিয়ে কিছু লোকের ভোট নিয়ে তৃণমূলের ভোটে জেতাটা বছর বছর সুনিশ্চিত হবে। তাই বিজেপিকেও দুর্বল করতে হবে, তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে সাফ করতে হবে। এই বাজেট নিয়ে যখন এত কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গেলেন এবং সেখান থেকে বেরিয়েও আসলেন। আচ্ছা, মমতা ব্যানার্জিকে তুমি বাপের জন্মে এই ধরনের মিটিংগুলো যেতে দেখেছো? মমতা ব্যানার্জি কোনো এই ধরনের মিটিংয়ে থাকেন না, যান না। আগে বুদ্ধবাবু বা জ্যোতি বসুকে আমরা দেখতাম আমলা টামলা নিয়ে দিল্লির নেতাদের সাথে মিটিংয়ে বসতেন রাজ্যের দাবি দেওয়ার জন্য। এনার সেই সবের কোনো স্কিম নেই। ভাইপো বিপদে পড়লে ইনি চুপচাপ দিল্লি চলে যান, বন্ধ ঘরে নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেন, করে বেরিয়ে এসে বলেন রাজ্যের দাবি দেওয়া নিয়ে কথা বলতেছি। সাথে কাউকে নিয়ে যান না, কী নিয়ে কথা বলেন সবাই বুঝতে পারে। এখন হঠাৎ উনি রাজ্যের দাবি দেওয়া নিয়ে ওখানে স্টান্টবাজি করতে গেছেন। কে যেতে বলেছে? একটা লোক তো যায়নি, একটা রাজ্যের বিরোধী মুখ্যমন্ত্রী তো যায়নি, পিনারাই বিজয়ন তো যাননি। তাহলে তো সিপিএম তাহলে বিজেপির বড় বিরোধী। উনি তাহলে মাঝখান থেকে মার্কেট ছেড়ে দিন, উনি মাঝখানে জায়গা খেয়ে বসে আছেন কেন? আমরা বিজেপিকে বুঝে নিচ্ছি। উনি যদি বিজেপির সাথে ঘর করবেন না, কিন্তু চৌকাটে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা যদি ওনার মনোভাব হয়, তা এই হবে। উনি ওখানে গেছেন, এটা জেনেই গেছেন যে ওখানে এইসব গোলমাল হবে। আর কোনো মুখ্যমন্ত্রী যায়নি, উনি গেছেন ওই স্টান্টবাজিটা করে। উনি বিজেপিকেও বার্তা দেবেন যে দেখো আমি কিন্তু এলাম, আমি কিন্তু পুরোপুরি ইন্ডিয়াতে নেই। আবার বাইরেও একটা বাজার গরম করবেন যে এই দেখো আমাকে বলতে দিল। তিনি তো বলছেন অন্য কথা, যে আমি বিরোধী যারা আছে তাদের নেতৃত্বে মানে প্রতিনিধিত্ব হিসেবে ওখানে আছে। বাংলা একটা কথা আছে, গায়ে মানে না আপনি মোড়ল। কোথায় কোন ইন্ডিয়া ব্লকের কোন মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে মমতা ব্যানার্জিকে ওখানে গিয়ে বক্তৃতা ওইটা দাবি দেওয়া, রাজ্যের সবার ওই কথা বলার দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে? তা উনি নিজে নিজে ওই রকম লাফিয়ে লাফিয়ে গেছেন হাওয়াবাজি করতে গেছেন। এই যে তুমি এসে আমাকে এখন জিজ্ঞাসা করলে, আমাকে এতগুলো কথা বলতে হলো, দিস ইজ হার পলিটিক্যাল সাকসেস। উনি এই খবরে থাকার জন্য এইটা করতে গেছেন, এতে রাজ্যের কোনো লাভ নাই, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ কারুর কোনো লাভ নাই। উনি ওখানে নিজস্ব উনি ন্যাশনাল নিউজে থাকতে গেছেন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর BG দস্তিদার।
স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।